আজকে আমি আপনাদেরকে একটা ব্যালেন্স প্লেটের ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। কেন দিচ্ছি সেটা এখন বলি। আমরা যখনই খাবার গ্রহণ করি সেটা হচ্ছে আমরা প্লেটে খাবারটা খাই। তো এই প্লেটের সাথে আমাদের কিন্তু সাইকোলজি অনেকটাই জড়িত। যারা আসলে ওজন কমাতে চান তাদেরকে আমরা আকারে ছোট প্লেট নেয়ার জন্য বলি, এবং যারা ওজন বাড়াতে চান তাদেরকে বলি প্লেটের আকারটা যেন বড় হয়। কারণ কি, একই পরিমাণ খাবার যদি আপনি ছোট প্লেটটাতে নেন তখন দেখা যাবে ভর প্লেট দেখা যাচ্ছে, এবং যে ব্যক্তিটা ওজন কমাতে চাচ্ছেন এবং সে খুবই ফুডি, তার কাছে এটা একটা ভরপেট প্লেট দেখা যাবে এবং সে মনে করবে সে পর্যাপ্ত খাচ্ছে। আবার যারা ওজন বাড়াতে চায় তাদের ক্ষেত্রেও দেখা যায় বড় প্লেটে সেম পরিমাণ খাবার যখন নিবে তখন কম দেখা যাবে এবং ওজন বাড়ানোর জন্য সে পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়ে ফেলে। এটা হচ্ছে সাইকোলজি। এখন ব্যালেন্স প্লেট আমরা সাইজের ব্যাপারটা জানলাম, কিন্তু এই জায়গাটাতে কোন পোর্শনে কোন খাবার রাখবো সেটা একটু বলি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায়, যদি দুপুরের কথা চিন্তা করি, প্লেটটা ভর্তি করে ভাত নেই, তার পাশে আমরা সবজি, মাছ বা মাংস, ডাল এগুলো অল্প অল্প পরিমাণে নিই। আমার একজন সিনিয়র বলেছিলেন যে আসলে আমরা ভাত কেন খাই, ভাত খাই তরকারি খাওয়ার জন্য, কিন্তু ব্যাপারটা আসলে সেরকম না। ব্যালেন্স প্লেট যদি আমরা মেনটেন করতে যাই আমাদের শরীরটা সুস্থ রাখার জন্য, তাহলে অর্ধেকটাই আমাদেরকে রাখতে হবে শাকসবজি কিংবা সালাদ, অর্থাৎ যেগুলো আমাদেরকে খুব কম পরিমাণে ক্যালোরি দিবে, প্লাস আমাদের পেটটা অনেকক্ষণ ভরতে থাকবে। তার মানে কি কার্বোহাইড্রেট খাওয়া যাবে না? অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ কার্বোহাইড্রেট যদি গ্রহণ না করে থাকেন তাহলে আপনার কোষে শক্তি যাবে না এবং আপনার যে ব্রেনের যে মেইন ফুড গ্লুকোজ সেটাও পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমরা কার্বোহাইড্রেটটাও এমন গ্রহণ করব যেটা গ্রহণ করার পরে আস্তে আস্তে করে আমাদের সুগার স্পাইক করবে, অর্থাৎ আমাদের গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে না, আমাদের ওজনটাও বেড়ে যাবে না। এই 4 ভাগের 3 ভাগ তো বললাম। লাস্ট যেটা সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই প্রোটিনটা